আচ্ছা, এটার সাইজ কত আছে? এক- এটা প্রোফাইল পিকচারটা, এটা কত আছে পিন? আমি 180 আছে, কিন্তু যখন যেহেতু ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটা আমাদের সাধারণত অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনগুলোতে ইউজ হবে, তাই না? তো তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা সাইজ আপনারা দিবেন 110 110। 110 110। এটা, হ্যাঁ, এটা ইনস্টাগ্রামের সাইজ। হ্যাঁ, হ্যাঁ, পিক্সেলে হবে। পেইন্টে যাচ্ছি। জি, ফেসবুকের মতো। এখানে তো প্রোফাইল পিকচারটাই দিবেন। প্রোফাইল পিকচারটা সাইজ হবে আপনার 110 110। নিবে, কিন্তু আপনার তো দরকার হচ্ছে ভালো ভিউ হয়, যেটা মোবাইলে ভালো ভিউ হয়। তো মোবাইলে ভালো ভিউ হওয়ার জন্য আপনার 110 110ই বেটার। এই প্রোফাইলগুলো আগে ডিজাইন করবেন না, ঠিক আছে? আগে ডিজাইন করবেন না, আগে সাইজ করে নিয়ে তারপর ডিজাইন করবেন, তাহলে দেখা যাবে যে অনেক ভালো দেখাবে, ভালো ভিউ। এইটা যদি আমি আর একটু মানে জুম করি, এই লেখাটা যদি আর একটু জুম হতো তাহলে দেখতে অনেক সুন্দর লাগতো না? তাহলে এই পেজের দায়িত্বে কে আছেন? নিহাদ ইসলাম। কিন্তু পেজ তো ইনফরমেশন গুলো দিচ্ছেন রহিমুল্লাহ ভাই, ঠিক আছে? আপনি এই রহিমুল্লাহ ভাই, আমি দেখবো যে আপনি কি কাজ করেন, আপনার কন্ট্রিবিউট কি এই পেজটা, এই আপনার এই বিজনেসের পিছনে। আপনি কভার কি চেঞ্জ করবেন বা এখানে পোস্ট করবেন, কভার গুলো না এই যে নিহাদ ইসলাম, এগুলো উনি ঠিক করে দিবেন, হ্যাঁ? পাশাপাশি আপনি কে- কে- কিন্তু আপনি তাহলে আপনি কাজ কি করবেন? আপনি কি কাজ করবেন তাহলে বলেন? আচ্ছা, তাহলে আর এই এগুলোর যে তথ্য দিলেন, আপনার ফোন দিলেন, এটা দিলেন, সেটা দিলেন এই বিজনেসের জন্য, এটা আপনি নিবেন না? আচ্ছা, পিকচারটা কোথায় রাখলাম আমি? ডাউনলোডে ছিল না? হ্যাঁ, এটাই ছিল 110 110। আচ্ছা, এটাকে এখন আপলোড দিয়ে দিলাম। ড্রিম কম্পিউটার শপ, দেখছেন? দেখতে অনেক সুন্দর দেখা যাবে যদি আপনারা ডিজাইনটা পরে করেন, সাইজ ঠিক করে নিয়ে ডিজাইনটা করেন, তাহলে মোবাইল ভিউটাও এটা দেখতে অনেক সুন্দর হবে। এখন যেহেতু আগে ডিজাইন করা ছিল, ছবিটাকে ছোট করে নিয়ে আসছি। এখানে যখন ভিউ হয়েছে তখন এটা ফেটে গেছে ছবি। জি, এখানে অবশ্যই কাস্টমাইজ করে নেবেন, পিকচার কাস্টমাইজ যেটা আছে সেখানে কাস্টমাইজ করে নেবেন। এখানে আর ইয়ে করতে হবে না, আপনি কাস্টমাইজ করে নেবেন, ডেসক্রিপশনে যায়। হ্যাঁ, হ্যাঁ। আর একটা বিষয়, এখন আমি যদি ইনস্টাগ্রামে পোস্ট করতে চাই, তাহলে পোস্ট কিভাবে করব? আমার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আমি পোস্ট করতে চাই, এখানে পোস্ট অপশন আপনারা দেখেন তো, একটু খুঁজে পোস্ট করতে পারেন কিনা। আমি হোমে গেলাম, মেসেজ অপশন এখানে। এখানে তো আপনি এখানে তো আপনার মেসেজ অপশন, এটা তো না, এটা তো না কিন্তু। জি, জি, কি করতে হবে? কি করতে হবে? অপশনে জি, জি। হ্যাঁ, তো এটাই মোবাইল, যখন মোবাইলে থাকবেন তখন কিন্তু অটো একটা প্লাস বাটন চলে আসবে আপনার পোস্ট করার জন্য। কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপে থাকলে এই ধরনের সুবিধাটা এমনি ব্রাউজিং দেয় না। আপনারা তখন করবেন কি, এই যে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট, এই ইন্সপেক্ট এলিমেন্ট যেটা, এখানে ক্লিক করবেন ইন্সপেক্ট। ঠিক আছে, আমি ওয়েটিং আর কি আছে, শাকিব খান। আচ্ছা, এখানে সেট করাই আছে। এখানে যদি এইরকম না থাকে, এই যে দেখেন, দেখা যাচ্ছে কি এইরকম থাকতে পারে, আপনারা যদি প্রথম করে থাকেন এইরকম আসবে, তাই না?
ইন্সপেক্ট করার পর কি এইরকম আসতেছে? এইরকম? সবাই একটু কথা বলেন। শুনতেছেন আমাকে? এই এই পর্যন্ত আসছেন কে কে? এই পর্যন্ত আসছেন কে কে? আপুরা আসছেন আপনারা? আসছেন কয়জন? 23 জন। আচ্ছা। তো এই যে এখন একদম বাম সাইডে আমার কার্সর একটু খেয়াল করেন, বাম সাইডে এই যে ডিভাইসের একটা আইকন আছে, একটা ডিভাইস আইকন আছে। এই ডিভাইস আইকনে ক্লিক করেন। ডিভাইস আইকন ক্লিক করার পরে দেখেন এখানে যে অপশন আছে, আপনার বিভিন্ন ফোনের ক্যাটাগরি নিতে পারেন, আইফোন এক্স, আইপ্যাড প্রো। এখান থেকে যে কোনো, আমি একটা আইফোন এক্স নিলাম। এটা অনেক ছোট ভিউ করাচ্ছে। এই যে এখান থেকে আবার, আচ্ছা ওখান থেকে ইয়া বাড়ানো যাবে পার্সেন্টেজ। আচ্ছা রহিমুল্লাহ ভাই, আপনার আইফোন 8 প্লাস দিয়ে দিলাম আমি, সমস্যা নেই। এই এখানে দেখেন ওই উপরের বারটার মধ্যে 32% আছে জুম। আমরা এটাকে 100% করে দেই, সমস্যা নেই, আছে। তারপরে আরো বড় করা যাবে, সেটাও সমস্যা না। আমরা 100% করে নিলাম। এটা অলরেডি একটা ফোনের লুকে চলে আসছে, একটা স্মার্টফোনের লুকে চলে আসছে না? এই 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 বারটাকে আমি একটু নিচে নিয়ে আসি টেনে। এখনো কিন্তু আমি ওই একটা পাই নাই। এখন আপনাকে কি করতে হবে? এটাকে রিলোড করতে হবে। এই ট্যাবটাকে রিলোড করেন। আচ্ছা, আমরা রিলোড করে দিচ্ছি। আচ্ছা, আরে আগের পেজটা দেন না কেন? সার্চ অপশন আসলো কেন ডিরেক্ট? আচ্ছা, এখান থেকে আমার ইয়েতে যাওয়ার উপায় কি হবে? এটা কেটে দিচ্ছি, ডিরেক্ট আসেনি। আচ্ছা, এক্সপ্লোরটা আমি তুলে দিচ্ছি, এক্সপ্লোরটা তুলে দিয়ে আবার আসতেছি, সমস্যা নেই। এক্সপ্লোরে ছিলাম, আমি হোম পেজ থেকে আসি। তাহলে আবার একটু খেয়াল করেন, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গেলাম। ইন্সপেক্ট থেকে এখানে আমি আরেকবার রিলোড করে নিলাম। কি ব্যাপার, এখনো আসতেছে না কেন? এটা চেঞ্জ করে দিয়ে দেখি। আইপ্যাড, এই যে এখন আসছে তো, এখন আসছে, দেখছেন কি? এই যে বুঝি নাই। আচ্ছা, এই এই কোডগুলোর কারণে। কিন্তু আমি তো এটা অনেক নিচে নিয়ে গেছিলাম। আবার শো করাচ্ছে কিনা? হাইড হয়েছে। আচ্ছা দেখি আরেকবার। আর এটা তো ইন্সপেক্ট এলিমেন্ট কেটে দিলেও তো এটা ফুল ভিউ আসবে। 100% করে দিই দেখি। আবার কই গেল? দারুণ সমস্যা হয়ে গেছে। এটা তো সমস্যা করার কথা না, কথা না। আইপ্যাড, আইফোন এক্স, কি ব্যাপার, কই যায়? আসছে এখন আবার। এই যে দেখেন, এটা অনেকটা আপনার ফোনের মতো আসছে না? শো করাচ্ছে না ফোনের মতোই? আপনার স্মার্টফোনে যদি, যখন আপনারা যদি মানে একটু ভালো বুঝতে চান বিষয়টা, আপনারা আপনাদের স্মার্টফোন থেকে লগ ইন করে নেন, আপনাদের অ্যাকাউন্টটা আছে আপনার, সাথে সাথে ক্রিয়েট করার চেষ্টা করবেন এগুলো। দেখেন এই যে সেম একইভাবে এখানে হোম বাটন, সার্চ বাটন, এখানে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে আমি কোনো কিছু পোস্ট করার জন্য পাচ্ছি। এখানে আমি একটা আমি ডাউনলোডে যাই বা ডেস্কটপে যাই, ড্রিম কম্পিউটার শপ, এখান থেকে আমি এই প্রোডাক্টটা এসে একটা আপলোড করতে চাচ্ছি। আমি ক্লিক করে দিয়ে দিলাম এই প্রোডাক্টটা। বাস, ফিল্টার করলাম না, ডিরেক্ট এডিট থেকে আমি এটাকে নেক্সট করলাম। অ্যাড লোকেশন, ক্যাপশন, আপনারা ক্যাপশন দিয়ে দিবেন সুন্দর করে। ক্যাপশনগুলো কি কি হবে? আপনাদের প্রোডাক্ট,
অথবা আপনাদের এই 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 বিষয়গুলো আর মনে হয় না বিস্তারিত কথা বলতে হবে। আপনারা যে উদ্দেশ্যে পিকচারটা আপলোড দিচ্ছেন সেই উদ্দেশ্যে কিছু কথা এখানে সুন্দর করে লিখতে হবে। তারপর এটাকে অ্যাড লোকেশন চাইলে লোকেশন দিতে পারেন। হ্যাঁ, আর এখানে ট্যাগ পিপল তো জানেনই, ফেসবুকে যেরকম আপনারা ট্যাগ করেন এখানে আপনাদের অবশ্যই এরকম মানে ফলোয়ার থাকতে হবে বা ইয়া থাকতে হবে, ফলো করতে হবে, এরকম যারা থাকবেন লিস্টে তাদেরকে আপনি ট্যাগ করতে পারেন। তো তারপর এটাকে আমি শেয়ার করে দিলাম। আমি দেখাচ্ছি যেটা ফোনের মতোই কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, আমাদের অলরেডি একটা পোস্ট হয়ে গেল। কি, এটা তো আমাদেরই পোস্ট, তাই না? আমরাই পোস্ট দিলাম এই পোস্টটা। এখন আসি আমাদের প্রোফাইলটাই আমরা একটু চেক করি। আমরা এই যে একদম নিচে বটমে রাইট সাইডে আমাদের যে লোগোটা দেখা যাচ্ছে, আইকনটা, এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের কিন্তু এটা এখনো বিজনেস প্রোফাইল হয় নাই। বিজনেস প্রোফাইল হয়েছে কি, এখনো আমাদের এটা বিজনেস প্রোফাইল হয় নাই। বিজনেস প্রোফাইল করতে আমরা আগে প্রোফাইলে যাব, প্রোফাইল থেকে যাব কোথায়, সেটিংয়ে। ল্যাপটপে বা ডেস্কটপে সেটিং কোথায় থাকে, এই আপনারা যখন প্রোফাইলে আসবেন তখন এই যে সেটিং আইকন এখানে বাম পাশে আপনাদের ফোন থেকে গেলে মোবাইলের ক্ষেত্রে ডান পাশে থাকে, আপনারা একটু চেক করে দেখবেন মোবাইলে। আমার মনে হয় না এই এখান থেকে এই সুবিধাটা, সুইচ অ্যাকাউন্ট করার সুবিধাটা দিবে। দেখি, এই সেটিংয়ে আমরা ক্লিক করলাম। সেটিংয়ে ক্লিক করার পরে না, এখানে সুইচ অ্যাকাউন্ট নাই, অপশনটা নাই। অ্যাকাউন্ট থেকে যাই দেখি, অ্যাকাউন্ট অপশনটা কোথায় আছে, সেটিং অ্যাপস নোটিফিকেশন, না এখানে সেই অপশনটা নাই। আচ্ছা, ওটাতে আমরা পরে আসি। আমরা এটা পরে অ্যাড করতেছি, মোবাইল দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এখন ফেসবুকে যাই আপাতত। আমরা যে আমাদের যে এই ড্রিম কম্পিউটার শপ নামে একটা পেজ ক্রিয়েট করা হয়ে গেছে, পেজ আছে, সেটাকে আমরা এখন কিভাবে কাজ করাবো সেইটা পেজ দিয়ে। আচ্ছা, আমরা এটা কপি করে নিচ্ছি। আচ্ছা, আমরা যদি আমাদের ইনস্টাগ্রাম বিজনেস পেজটা, আমরা যে পেজটা আছে এটা এটা অ্যাড করতে চাই আমাদের ফেসবুকে, তাহলে কিভাবে করব? নয়, কথা শোনা যাচ্ছে কোথা থেকে, একটু মিউট করেন। শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এখন আমরা অ্যাড করব কোথা থেকে? আমরা এই যে আমাদের পেজে যাব, পেজ থেকে পেজ সেটিং অপশনে, যারা ওল্ড ভার্সনে এখনো আছেন তারা সেটিংয়ে যান। ফেসবুক বিজনেস পেজের সেটিংয়ে যান। যেই ফেসবুক বিজনেস পেজে আমরা আমাদের অ্যাকাউন্টটা কানেক্ট করব, এখন পেজ সেটিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে ইনস্টাগ্রাম, বাম সাইডে যে ট্যাবটা আছে এখানে নিচে দেখেন ইনস্টাগ্রাম, একটু স্ক্রল করলে ইনস্টাগ্রাম পাবেন। এই ইনস্টাগ্রামে আমরা ক্লিক করলাম। আচ্ছা, ইনস্টাগ্রাম ক্লিক করার পরে আমাদের এই যে একটা অপশন আছে কানেক্ট টু ইনস্টাগ্রাম, দেখতে পাচ্ছেন? আচ্ছা, কানেক্ট অ্যাকাউন্ট করলাম, ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমাদের ক্লাসিফিকেশন আছে, যেহেতু আমরা আমাদের অ্যাকাউন্ট নেম হচ্ছে কি ড্রিম কম্পিউটার শপ, আমরা সুইচ অ্যাকাউন্ট করি। আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম কি ছিল? ড্রিম কম্পিউটার শপ। আচ্ছা, এখন আমরা এটা পাসওয়ার্ড দিয়ে দেই। আচ্ছা, দেখি। আচ্ছা, রেজাল্ট তো এখানে লাগাইছি, সমস্যা নেই, পাসওয়ার্ড এবার ঠিক হবে। আচ্ছা, এখানে কি হচ্ছে, ডিরেক্ট এখানে আমাদের অ্যাকাউন্টটাকে এখন আমরা কি কে করতেছেন এটা কাজ, কি কেউ বুঝতেছেন না, দেখতেছেন না, না সব কথা শুনতেছেন না? বলেন আমাকে। না না, এই যে ইয়েটা দিলেন যে এটার উদ্দেশ্য কি আমাকে বলেন, আমি কি বুঝবো? আচ্ছা, না বুঝলাম না, এটার উদ্দেশ্য কি আমি বুঝলাম না, এটা দিয়ে কি বুঝাচ্ছেন?
আচ্ছা, এভাবে ইন্টারাপ্ট করবেন না। আচ্ছা, ডিরেক্ট দেখেন এটা কি বিজনেস অ্যাকাউন্টে আমি কনভার্ট করে নিচ্ছি। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট, অ্যাড এ ফোন নাম্বার, ইমেল আর লোকেশন সো কাস্টমার্স ক্যান রিচ ইউ ডিরেক্টলি ফ্রম এ বাটন অন ইউর অ্যাকাউন্ট। এটা কন্টিনিউ করে দিলাম। এটা করার কারণ হচ্ছে আমি এই ইনসাইড বাটনটা পাবো। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট আমরা কিন্তু অটোমেটিকলি এটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে ফেলতেছি এখান থেকে কানেক্ট করে। অথবা আমাদের ফোন থেকেও বিজনেস অ্যাকাউন্ট কিভাবে সুইচ করা যায়, হ্যাঁ কানেক্ট করা যায়, আমরা সেটাও দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে বলি যে ইনসাইড অ্যাপ। হ্যাঁ, এখান থেকে সরাসরি আপনি তো দেখতেই পাচ্ছেন যে আমরা কানেক্ট করার পরে এইভাবে আসতেছে, আমরা নেক্সট করার পরে এই ইনসাইড ইয়াটা অপশন আসলো, বিজনেস অপশনটা আসলো, তাই না? তারপর নেক্সট যখন করলাম তখন ইনসাইড অপশনটা আসলো, অর্থাৎ আমরা যখন এগ্রি হলাম যে আমাদের ইনস্টাগ্রাম পেজটা আমরা বিজনেস অ্যাকাউন্ট করতে চাচ্ছি, বিজনেস পেজ করতে চাচ্ছি, তখন আমাদের এই ধরনের সুযোগগুলো দিচ্ছে। এটা যদি আমাদের পার্সোনাল প্রোফাইল হতো তাহলে আমাদের এটা এগুলোর দরকার ছিল না, ইনসাইডের দরকার ছিল না, এগুলো আসতো না, তখন আমরা করতাম না কানেক্ট। কিন্তু ইনসাইড দেওয়ার কারণ, ইনসাইড কেন ইউজ করা হয়, এর আগে ফেসবুক বিজনেস পেজে আমরা আলোচনা করছিলাম। সাউন্ড আসতেছে কার কার ইয়ার থেকে? মিউট করেন দেখি, সবাই মিউট করেন, মিউট করেন। আপনারা যখন কথা বলবেন, প্রশ্ন করবেন, ঠিক তখনই আনমিউট করবেন। আচ্ছা, একজন যারা জানেন মূল্যায়ন করার জন্য ইনসাইট, তাহলে আপনি হ্যাঁ স্ট্যাটিস্টিক যেটা আর কি, যে আমি এক সপ্তাহে কি কাজ করলাম, ফেসবুকে যেরকমটা বলা হয়েছিল যে আমি সপ্তাহে কি কাজ করলাম, এর অগ্রগতি কি, এগুলো দেখার জন্য, বা আমার কত পিপল রিচ হলো আমার পোস্টে, কত ফলোয়ার বাড়লো, এইরকম মানে বিষয়গুলো দেখার জন্য, এই এঙ্গেজমেন্টগুলো দেখার জন্য ইনসাইটটা ইউজ করা হয়। তো এটা যদি আমার বিজনেস পেজের জন্য এটা দরকার না? অবশ্যই দরকার। যখন আমি ইনস্টাগ্রামে কাজ করব, ইনস্টাগ্রাম বিজনেস পেজ, তখন আমার ইনসাইট অবশ্যই দরকার। তো সেই জন্য আমি এই বিজনেস পেজ ক্রিয়েট করার সময় আমরা এই অপশনগুলো পাবো, এগুলো কন্টিনিউ এবং নেক্সট করে যাব। প্রমোশন, এটাকেও করে গেলাম। আচ্ছা, ইমেলটা, এটার জন্য আমি ইমেলটা কোনটা দিয়ে দিচ্ছি? ইমেলটা দিয়ে দিচ্ছি আমাদের ওই যে ড্রিম কম্পিউটার শপের যে ইমেলটা আছে সেটাই দিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে মেলটা লগ ইন করা আছে, আমি মেলটা এখান থেকে নিচ্ছি। আচ্ছা, এখানে পেস্ট করলাম। ফোন নাম্বার, রহিমুল্লাহ ভাইয়ের ফোন নাম্বারটা আরেকবার দিবেন। 18 1852 আচ্ছা, দাগন ভুঁইয়া ফেনী, ফেনীটার 3920, ঠিক আছে। ডান, ডান। আচ্ছা, এটাকে আমরা এখন সুইচ অ্যাকাউন্ট করি, যেহেতু মেইলটা আছে। মেইল অথবা ইউজার নেম দুইটা দিয়েই আপনারা লগ ইন করতে পারেন। রহিম, এই তো পাসওয়ার্ড মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। হবে, কিন্তু ইনস্টাগ্রাম সম্পর্কে তাহলে আপনার ধারণা কি? আমি বলি, ইনফরমেশনগুলো তো আপনাকে আবার দিতেই হতো না? আপনার ইমেল, ফোন নাম্বার, ইনস্টাগ্রাম চাইতো না? বা আমি আরেকটা, ফেসবুক কোনো ক্লায়েন্ট, উনি মনে করেন ওনার এরিয়াতে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক চালায় না, বা ওনার ফেসবুক বিজনেস পেজ নাই, উনি ওটা দিয়ে ব্যবসা করে না, ওনার হয়তো শপিফাই আছে, এবং উনি চাচ্ছে শপিফাই একটা স্টোর, ওনার ইনস্টাগ্রাম বিজনেস পেজ একটা খুলতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি না জানেন ইনস্টাগ্রাম সম্পর্কে, আপনি যদি ইনস্টাগ্রাম ক্রিয়েট করা জানেন, তাহলে আপনি কি ফেসবুক থেকে জানবেন না, করতে পারবেন না ইনস্টাগ্রাম? আমি এই জিনিসগুলা সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি যে প্রত্যেকটা প্ল্যাটফর্ম কি রকম। এখন আপনারা মানে এটা বুঝতে পারবেন ভালো যে আপনাদের কোনটা ভালো লাগতেছে। আপনার কিছুদিন যাক,
তারপরে হয়তো মনে হয় অ্যাডভান্স লেভেলের দিকে গেলেই ভালো হবে। আপাতত যারা বেসিক আছেন তারা এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা ভাবে করার মানে কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, জি বুঝাইতে পারছি। আচ্ছা, এই যে ওয়েবসাইট অপশনগুলো, এগুলো এগুলো এখন কিভাবে অ্যাড করব? এখন আবার আমরা চলে যাই আমাদের অ্যাকাউন্টে, আমরা এখানে যাই, আমরা এই সেটিং অপশনে যাই। সেটিং অপশন থেকে এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে কি পাচ্ছি, ইউজার নেম, ওয়েবসাইট। ওয়েবসাইটটা আমরা এখানে দিয়ে দিলাম, তাই না? www.example.com। ডেসক্রিপশন নিয়ে আপনাদের আর কোনো কথা বলার মনে হয় দরকার নেই। ডেসক্রিপশন ওই সেম, বিজনেস রিলেটেড, বিজনেস কিওয়ার্ড এগুলো ভালো করে চুজ করবেন, অনেক সাবলীল ভাষায়, মানে অনেক যেটা খুব পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করে, আপনার এই উদ্দেশ্য প্রকাশ করে, এই রকম কিছু কয়েকটা সেন্টেন্স এখানে দিয়ে আপনার বায়োটা কমপ্লিট করে ফেলবেন। যেহেতু ওয়েবসাইট নেই আমাদের, এই বিষয়গুলো আবার বারবার আসবো। আমরা যখন এরপরে ব্লগ ক্রিয়েট করব, আমাদের ব্লগ সাইটটাকে আমরা ওয়েবসাইট হিসেবে ধরে নিয়ে আবার এখানে আসবো, আবার আমরা এক এক করে এগুলো এডিট করে করে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এক্সাম্পল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের যেহেতু নেই, সেহেতু আমরা এখানে এক্সাম্পল হিসেবে একটা রাখলাম, ধরলাম যে এটাই আমাদের ওয়েবসাইট। ওকে, আচ্ছা। তো এখানে ফোন নাম্বারটা, জি জি, না না, সেটা 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 কখনোই করবেন না। যদি ওয়েবসাইট না থাকে আপনি ওয়েবসাইট দিবেন না, এগুলো তো রিকোয়ার্ড না। রিকোয়ার্ড বলতে কি বুঝাচ্ছি, যদি এই অপশনগুলো মানে এমন সিস্টেম থাকতো যে না এগুলো ফাঁকা রাখা যাবেই না, তাহলে তো কিন্তু আপনি অ্যাকাউন্টে খুলতে পারতেন না, বা এই আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতো না তখন। এগুলো তো অথরিটি, ইনস্টাগ্রাম অথরিটি তো এগুলো ইয়ে করে রাখছে যে এগুলো রিকোয়ার্ড না। যদি আপনার থাকে সেক্ষেত্রে দিবেন, যদি না থাকে দিবেন না। ফাঁকা রাখলে তো অসুবিধা হচ্ছে না। জি, কোন বাটন, কি কোন বাটন? এটা কিসের কথা বল? ফেসবুক? হ্যাঁ, সেটা সে কি চায়, ইমেল চায়? কেন ওয়েবসাইট হ্যাঁ, না শপ নাও তো, শপ নাও করতে গেলে আপনার ওয়েবসাইট মাস্ট থাকতে হবে, আপনার একটা ই কমার্স সাইট বা স্টোর একটা থাকতে হবে অনলাইনে, একটা ডোমেইন থাকতে হবে, সেখানে আপনার স্টোর থাকতে হবে। সেক্ষেত্রে আপনার বাটন লাগবে, ইয়া লাগবে, আপনার ওয়েবসাইট লাগবে। ফেসবুক শপ তো নতুন ভার্সনে ফেসবুক শপ মনে হয় না বাংলাদেশের সব সার্ভিসটা দিবে এখনই, মনে হয় হচ্ছে না, কারণ ওইটা অ্যাভেলেবেল যতদিনে বাংলাদেশে হবে ততদিনে ওরা ওটা পোস্ট করে রাখবে বাংলাদেশের জন্য। সব সম্ভবত এখন দিবে না। শপের যে কার্ড করা যাইতো আগে, আমরা কি ওখানে সরাসরি ইয়া দিয়ে কোনো কিছু কিনতে পারি? ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে কিনতে পারি? কিনতে পারি না মনে হয় ফেসবুক শপ থেকে। আচ্ছা পাই। আচ্ছা, এখানে ফোন নাম্বার, ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আপনার ফোন নাম্বারটা আরেকবার বলেন। জি, শোনা যাচ্ছে না। 01885 220। আমার কথা সবাই শুনতে আটকাচ্ছে? সবাই সবাই সবার কাছে কি আটকাচ্ছে? আচ্ছা আচ্ছা, 01853 798। জাহিদ ভাই আছেন আপনি? আচ্ছা, তাহলে এখন তো সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি দিব? মেল ফিমেল কাস্টম না? আচ্ছা, এটা যেহেতু ব্যবসা, এখানে অনেক কিছু কাস্টম দেয়া আছে, পারফার নট টু সে। আচ্ছা, পারফার যেটা আছে সেটাই দিলাম আমি, সমস্যা নেই। আচ্ছা, এখন এটাকে কি করতে হবে, এখানে একটা সিমিলার অ্যাকাউন্ট সাজেশন দেওয়া আছে, ইনক্লুড ইউর অ্যাকাউন্ট হোয়েন রিকমেন্ডিং সিমিলার অ্যাকাউন্টস পিপল মাইট ওয়ান্ট টু ফলো।
ইনক্লুড ইওর অ্যাকাউন্ট, এখানে হ্যাঁ এই অ্যাকাউন্টটা ইনক্লুড করতেছেন আপনি যখন রিকমেন্ডিং সিমিলার অ্যাকাউন্ট পিপল মাইট ওয়ান্ট টু ফলো। এটা আপনারা ইনভিজিবল করে দিবেন না, এটা ভিজিবল করেই দিবেন। তাহলে এই রিকমেন্ডেশনের জন্য মানুষের মানুষের জি হ্যাঁ, এটা খুঁজে পাবে। হ্যাঁ এটা আপনাকে সাজেস্ট করা, যেটা বল সেটাই রিকমেন্ড করা, হ্যাঁ হ্যাঁ, না হবে না, আপনি এটা না বলে রাখবেন। তাহলে এখন সাবমিট করুন নাকি? সাবমিট, আমাদের তো সব তথ্য দেওয়া শেষ। এগুলো আপনার ইয়ে কি আছে, রহিমুল্লাহ ভাই আপনাকে তো অ্যাক্সেস দিয়ে দিব আমি কিছুক্ষণ পর। আপনি এগুলো সুন্দর করে দাঁড় করুন। আমি দেখবো আপনি কাজ কত দূর করছেন। হ্যাঁ, যেহেতু অ্যাকাউন্টগুলোতে হ্যাঁ এখানে আপনার, এখানে বায়োতে আপনার দেখতে হবে যে কত ওয়ার্ড নেয়, এটা আগে একটা। যদি এখানে সম্ভবত বেশিরভাগ আপনারা সার্চ করছেন কি কেউ যে কত ওয়ার্ড নেয়? ছাড়িয়ার মোস্তফা আছেন? চলে গেছেন নাকি? 100? আচ্ছা, তো কথা হচ্ছে যতটুকুই নেয় এগুলো তো হচ্ছে সাধারণ বিষয়, যেখানে যতটুকু নেয় ততটুকুই দিবেন। এবং কিন্তু কথা হচ্ছে যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতেছে, মানে অর্ধেক কথা রাখে ছাড়ে দিলেন, অর্ধেক দিলেন, এই রকম যেন না হয়। এক লাইনে কিছু একটা বোঝানোর চেষ্টা করবেন, কিওয়ার্ড ঠিক রাখবেন, আপনার ব্যবসাটা কি সেটা বুঝাই দিবেন। এটাই হচ্ছে বায়ো আপনার। সাবমিট দিয়ে দিলাম নাকি? আচ্ছা ওটা থাক, তাহলে আপনি কি কাজ করবেন? সমস্যা নেই, আপনি ওটা কাজ করে নিন। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। এখন এখন যারা ফোন থেকে আছেন তাদেরকে একটা দেখানোর বিষয়, কিভাবে ফোন থেকে এই ইয়াগুলো চেক করবেন। আচ্ছা, জি জি, 110 110। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। এখন আমি একটু, আমি এটা কিভাবে শেয়ার করব আপনাকে আমি বুঝতেছি না। আমি মোবাইল দিয়ে শেয়ার করব আপনাদের স্ক্রিন। আচ্ছা, আমি আমি মোবাইল আমি মোবাইল থেকে আপনার স্ক্রিন শেয়ারের ব্যবস্থা করে দিচ্ছি। তার আগে আমি অ্যাকাউন্টে আমার লগ ইন করে নিচ্ছি। একটু সময়, আমরা ইনসাইট গুলো কিভাবে ইউজ করব, মোবাইল মোবাইল থেকে অ্যাকাউন্ট সুইচ করবেন কিভাবে, সেই 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 বিষয়গুলো দেখাচ্ছি। একটু সময় দিতে হবে, হ্যাঁ আমি ইয়াগুলো ঠিক করে নিচ্ছি। বুঝি নাই। কেউ কিছু বললেন? কি ব্যাপার, সবাই চুপ করে গেলেন কেন? আছেন সবাই? ও,
কোনটা বিশ্ব? কোথায় কোথায়? কি কি হয়েছে? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? কি হয়েছে? ইন্সপেক্ট এলিমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। আমাদের এই সেশন কয় মিনিট আছে আর? আচ্ছা, 3 মিনিট, 3 মিনিট আছে। আচ্ছা, আমি ক্লোজ করে দিলাম। আচ্ছা, যখন ব্রাউজ করব তখন তো এইভাবেই শো করবে, তাই না? এইভাবে শো করবে। তো আমাদের ওই পোস্ট অপশন বা ওই অপশনগুলো আসবে না। তখন আমরা এই রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট যেটা থাকে, ইন্সপেক্ট এলিমেন্ট, এই ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পরে এই যে বাম কার্সর একটু খেয়াল করেন, কার্সরের এই যে এখানে যে ডিভাইস লোগোটা আছে, আইকনটা, এখানে ক্লিক করবেন। ডিভাইস আইকনটা প্রথমে তো এইরকমই থাকবে। এখানে যখন ক্লিক করবেন তখন এটা অনেকটা মোবাইল ডিভাইসের মতো চলে আসবে। তারপর এই যে এখানে, এখান থেকে আপনি যে কোনো একটা মডেল চুজ করতে পারেন। নেক্সট চুজ করে আপনি এই পেজটাকে একবার রিলোড করে দিবেন। হ্যাঁ, এখন এই যে এখন চলে আসছে আপনার এই যে প্রোফাইল, অ্যাড, শেয়ার বাটন, হোম, সার্চ, লাইক বাটন, এগুলো সব চলে আসছে এখন। ঠিক আছে। হ্যাঁ, 110, 110। আচ্ছা, তাহলে আমরা সবাই সেশনটা শেষ করে আবার অ্যাড হই নাকি? কয় কয় মিনিট আছে, কয় মিনিট আছে? আচ্ছা, আবার আবার সবাই অ্যাড হই। আচ্ছা, 4123 এইটাই তো পাসওয়ার্ড। মিটিং পাসওয়ার্ড আমাদের কি হবে? এল ই টি পি 20। আচ্ছা, আচ্ছা, আমাদের পাসওয়ার্ড কত জানি ছিল? এল ই ডি পি, এলইডিপি ফেনি ছিল। ফেনি 20। আচ্ছা,
আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আটকায় আছে কেন? আটকায় আছে কেন? আচ্ছা। আচ্ছা, দেখি দেখি আমি ইয়ে করি নেই আগে, ওই লগ ইনটা করে নিই। আমাদের পেজের নাম কি ছিল? ড্রিম কম্পিউটার না? ড্রিম ড্রিম কম্পিউটার। ড্রিম কম্পিউটার শপ। আর আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর। আচ্ছা, দেখি আরেকটু ট্রাই করে। আসছে কি? আমার পেজটা দেখা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তো এখন আমাদেরকে, আমরা যদি ফোন থেকে সুইচ অ্যাকাউন্ট করতে চাই। এক মিনিট। হ্যাঁ ভাইয়া। আর ইয়ে করি নেন না। আর আর কয় মিনিট লাগবে? 10-15 মিনিট। আমি একটু ব্রেক দিয়ে যাচ্ছি। আপনি ইয়ে করে নেন। এই, আচ্ছা, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইল কোথায় ছিল? প্রোফাইল কোথায় ছিল? আচ্ছা, তো এখানে সেটিং অপশনটা আমাদের কোথায় আছে? এই যে হ্যাঁ, তিনটা যে, হ্যাঁ বাড়তে আছে, ওইটাই। তিনটা লাইন, লাইন দেয়া আছে না তিনটা? টপ রাইটে। ওখানে ক্লিক করি। ওখানে ক্লিক করলে আমরা কি কি পাবো? এই দেখেন ইনসাইড অপশনটা, এটা আমাদের চলে আসছে। যদি আমাদের এটা ইয়ে হতো, ওই আপনার কি বলে, পার্সোনাল বা প্রোফাইল, পার্সোনাল প্রোফাইল হতো, তাহলে ইনসাইড অপশনটা আসতো না। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা ফেসবুক থেকে অলরেডি করে নিয়েছি যে ওটা আমরা, আমাদের এটা বিজনেস অ্যাকাউন্ট। এখন যদি এটা ফোন থেকে হতো, নিউ ফোন। জি। এক মিনিট। হ্যাঁ, এই নেম ট্যাগে ক্লিক করেন। আপনার নেম ট্যাগে দেখেন কি আছে নেম ট্যাগ। এই যে এটা হচ্ছে অনেকটা কিউ 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 কিউআর কোড, যেটা বুঝেন কিউআর কোড। হ্যাঁ, এটা হচ্ছে কিউআর কোডটা। আচ্ছা, কিউআর কোডটা সম্পর্কে সবার ধারণা আছে। আমরা অনেক সময় দেখি না, আমাদের কোনো প্যাকেটে একটা জুতা নিলাম অ্যাপেক্স বা বিভিন্ন প্যাকেটে একটা চার কোনা বিভিন্ন মানে ইয়ে থাকে, অথবা বিকাশে আপনারা যখন ইয়ে করতে যান কিউআর কোড স্ক্যান করে, তো আপনারা অনেকেই ইয়ে করছেন, করেন নাই? ক্যাশ আউট করতে। তো ওইটা হচ্ছে কিউআর কোড, ওই এটা একটা কোড। আচ্ছা, আমাদের এখন যে, আমাদের এখন যেতে হবে সেটিং এ, নিচে একদম প্রথমে দেখেন সেটিং আছে। সেটিং এ ক্লিক করলাম। সেটিং এ ক্লিক করার পরে একটু নিচে এখানে সুইচ অ্যাকাউন্ট, এই থিমস এর পরে সাধারণত থাকে, এটা এখন আর দেখাচ্ছে না, বা এখন সিস্টেমটা চেঞ্জ করছে, অ্যাপস ডেভেলপ করছে। তো আমরা অ্যাকাউন্টে যাই, দেখি একটু। এই যে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে কি কি দেয়া আছে? এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট কেন বোঝাচ্ছে? যেহেতু আমাদের এটা বিজনেসে আছে, তো এখানে লেখা আসছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। যদি এটা পার্সোনালে থাকতো তাহলে এটা কি আসতো? সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট। আচ্ছা, এটাকে আমি সুইচ টু পার্সোনাল সুইচ ব্যাক করে দিচ্ছি। দিয়ে তারপরে আবার নতুন করে দেখতেছি যে এটা কি আসে। আচ্ছা, আমি আবার হোমে যাচ্ছি, আবার প্রথম থেকে দেখাচ্ছি বিষয়টা। হয়। আচ্ছা, হোমে আসতেছি। আমি আবার প্রোফাইলে গেলাম। প্রোফাইল, এখান থেকে যাব কোথায়? অ্যাকাউন্টসে, তাই না? অ্যাকাউন্টস। কি
কি ঘুম আসতেছে আপু? আচ্ছা, ঠিক আছে, এখন আমি সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করতেছি। সুইচ টু প্রফেশনাল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি ভিডিও দিয়ে দিব। আচ্ছা, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে যখন ক্লিক করলাম তখন তো এই পেজটাই আসলো, তাই না? আপনারা কি দেখছেন, খেয়াল করছেন বিষয়টা? আমি যখন আবার এইখানে আসলাম, আবার ব্যাক করতেছি, আবার দেখাচ্ছি, একটু মনোযোগের সাথে দেখেন। আমি কিন্তু এই এই বিষয়গুলা ইয়ে করবেন না, মিস করে যাবেন না। প্রথমে কোথায় গেলাম? এই মেনুতে আমাদের। তারপরে কোথায় গেলাম? একদম টপ বটমে সেটিংয়ে। সেটিং থেকে কোথায় যাচ্ছি? সেটিং থেকে আমি যাচ্ছি অ্যাকাউন্টে। অ্যাডসের পরে যে অ্যাকাউন্ট অপশনটা আছে, এই অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে, আচ্ছা, অ্যাকাউন্ট থেকে আমি কোথায় যাব? সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। আচ্ছা, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে কোন পেজটা আসলো? যে ক্রিয়েটর আর হচ্ছে বিজনেস। ক্রিয়েটর কোনটা? যে বেস্ট ফর পাবলিক ফিগার্স কন্টেন্ট, হ্যাঁ, আর্টিস্ট, যেটা ওই আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার সময় দুইটা ক্যাটাগরি থাকে প্রথমত। একটা হচ্ছে কি বিজনেস পারপোজ, আর একটা কি থাকে? হ্যাঁ, পাবলিক ফিগার যেটা। হ্যাঁ, এই ক্রিয়েটর এখানে পাবলিক ফিগার। এই যে এখানে আমরা যখন ফলো অপশনটা আসলো ক্রিয়েট করার পরে, আমরা ওখানে অনেক ইয়াতে দেখলাম যে কিম কার্দেশিয়ান, ক্রিস হেমসওয়ার্থ, তারপরে ড্যানিয়েল ক্রেগ, এই ধরনের কিছু অ্যাক্টর আছে যারা, যাদের প্রোফাইলগুলো চলে আসলো। হ্যাঁ, ওগুলো হচ্ছে পাবলিক ফিগার। এখন আমরা কোথায় ক্লিক করব? আমরা বিজনেস, তাহলে আমরা বিজনেসে ক্লিক করলাম। বিজনেসে ক্লিক করার পরে আমাদের এখানে কি আসলো? যে ওয়েলকাম টু ইনস্টাগ্রাম বিজনেস টুলস। অর্থাৎ এখানে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে ইনস্টাগ্রাম আমাদেরকে অ্যাডিশনাল কিছু টুলস দিচ্ছে বিজনেস পেজটা ম্যানেজমেন্ট করার জন্য, রাইট? তো তাহলে আমরা এটাকে কন্টিনিউ করে যাচ্ছি, কন্টিনিউ। তারপরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে লার্ন অ্যাবাউট ইউর ফলোয়ার্স। অর্থাৎ এই ইনসাইডের ইয়াটা পারফর্মটা সম্পর্কে আমাদেরকে এখানে একটা নোটিফাই করলো। তারপরে রিচ ইউর কাস্টমার্স। তারপরে আবার নেক্সট করলাম গেট নিউ কন্ট্যাক্টস অপশন। এখন আমরা এটাকে সার্চ করলাম। এখন দেখেন আমার ফোনে, তো আমার ফেসবুকে লগ ইন করা আছে, তাই না? তো আমি এখান থেকে দেখি আমাদের সাজেস্টেড, এটা সাজেস্টেড যে কিছু ক্যাটাগরি দেয়া আছে, আমাদের এখানে কোন ক্যাটাগরিটা চুজ করতে হবে? কম্পিউটার কোম্পানি। আচ্ছা, আরো নিচে দেখি রিলেভেন্ট কি কি আছে। রিলেভেন্ট বলতে ওটাই আমাদের রিলেভেন্ট। আচ্ছা, কম্পিউটার কোম্পানি দিলাম। এখন আমি নেক্সট করলাম। আচ্ছা, কি আছে অনেকক্ষণ থেকে? শহীদ জিয়া, তো শহীদ দেওয়া যাবে শেষ পর্যন্ত, না দেখতে পারি। আচ্ছা, তাহলে আমরা এই পেজটা পাইলাম, তাই না? আমাদের ওই ইনফরমেশন সব কিছুই দেওয়া আছে। আমরা এখন নেক্সট করলাম। যদি ইনফরমেশন দেওয়া না থাকতো তাহলে এখান থেকেও আমরা ইনফরমেশনগুলো দিতাম। এখন কানেক্ট টু ফেসবুক, ফেসবুক কানেক্ট, এখন চুজ পেজ যে অপশনটা আসছে, আমার ফোনে আমার ফেসবুক লগ ইন আছে। আমার ফেসবুক লগ ইন থাকা মানে সেখানে আমার ফেসবুকে যে কয়েকটা পেজের সাথে আমি অ্যাড আছি, সেই পেজগুলো তো এখানে শো করবে, তাই না? চুজ পেজ, আমি যখন ক্লিক করব চুজ পেজ, আরে, আচ্ছা, আমার পেজগুলা সব চলে আসলো। এখানে অনেক আছে, ড্রিম কম্পিউটার শপ ও ধরে নিছে, সুবাইয়া ফ্যাশন হাউস, এলইডিপি ফেনি, ডেলি, হ্যাঁ, কেউ কিছু বললেন? আচ্ছা, ভার্চুয়াল লার্নিং আর্নিং, ক্লাসি ফ্যাশন। আচ্ছা, আচ্ছা, এই আমরা ড্রিম কম্পিউটার শপ এটাকে আমরা সিলেক্ট করব। আমাদের যে পেজটা আছে সেই পেজটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে নেক্সট দিয়ে দিব। এখন আসলো টু স্টেপ কমপ্লিটস। এখন কমপ্লিট ইউর প্রোফাইল ইনভাইট। যাই হোক, কমপ্লিট ইউর প্রোফাইলে আমরা ক্লিক করি, দেখি কি কি আছে। ড্রিম কম্পিউটার শপ এক্সাম্পল, আমাদের বায়ো যা যা আছে এটা দিয়ে আমরা লিখে দিলাম। আচ্ছা, আমি এখানে এক্সাম্পল লিখে দিয়ে এটাকে সেভ করে দিলাম, টপ রাইট। বাস,
এটাকে আমি আবার রাইট ক্লিক করে দিলাম, বাস কমপ্লিট ইউর প্রোফাইল। এখন আমরা কি করব, আমরা এটা ক্লোজ করে দেই, আমরা অ্যাকাউন্টে চলে যাই, তাই না? আচ্ছা, এখন আমরা কি কি দেখতে পাচ্ছি, ইনসাইটে যদি যাই, আমরা ইনসাইটে ক্লিক করি একটু। আপনারা কি ফোন থেকে কাজ করতেছেন? আচ্ছা, ফোন থেকে কাজ করেন, দেখেন কি হয়। ইনসাইটে কি কি আছে, আমাদের পোস্ট ক্রিয়েট করেনি, এখান থেকে পোস্ট ক্রিয়েট করা হয় নাই, কোনো প্রমোশন করা হয় নাই, কোনো স্টোরি নাই, অ্যাক্টিভিটি কি আছে নাই, অডিয়েন্স কি আছে, এখনো কিছু নেই, কোনো ফলোয়ার্স নাই। আচ্ছা, আমাদের এই পেজের এখানে এখানে নাই। আচ্ছা, আর কি কি আছে আমাদের, এই সেভ কিভাবে করে, ক্লোজ ফ্রেন্ড, ডিসকভার পিপল, ওপেন ফেসবুক, এগুলো কি দেখানো, এগুলো নিজে নিজে একটু ক্লিক করে দেখবেন যে কোন অপশনগুলোতে কি কি করা যায়। হ্যাঁ, আচ্ছা, ইনস্টাগ্রামের অনেকেরই অ্যাকাউন্ট আছে না, সবার সবার ইনস্টাগ্রাম এখানে নাই, সবাই ইনস্টাগ্রামের সাথে অ্যাড নাই। আচ্ছা, আনফলো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাদের প্রথম কাস্টমার, তাকেও ফলোইং করে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা তো কিছুই দিলাম না, ও একটা মনিটর দেওয়া ছিল তাই না, ওয়ান অফ টু স্টেপ কমপ্লিট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে ওই একই প্রমোট অপশনগুলো, আমরা তো প্রমোট যখন করব, কাজগুলো শিখবো মার্কেট প্লেসে যাওয়ার আগে। আর এই কাজগুলো আমরা কখন শেখাবো, যখন আপনারা আর্ন করা শুরু করবেন ইনশাল্লাহ। আপনারা তো আর্ন করবেন, আর টাকা ইনকাম করবেন, এবার সে আমরা টাকা খরচ করার মতো টুলসও আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? ইনকাম করেন, টুলস কেনেন, কাজ করেন, অবশ্যই আপনারা $10 খরচ করে যদি $200 ইনকাম করতে পারেন, তা আমরা দেখাবো না সেগুলো, যে আপনারা এটা করতেছেন, টাকাগুলো নষ্ট না করে বা এখন না তুলে আপনারা ইনকাম বাড়ানোর জন্য এই টুলসগুলো ইউজ করেন। ইউজ করে আপনারা দেখা যাবে $20 $10 খরচ করলেন, সেটা দিয়ে যদি আপনারা $200 ইনকাম করতে পারেন, এটাতে লস নাই আপনাদের, আছে কি? লস নাই। হ্যাঁ, এই বিষয়ে। আচ্ছা, উনি আসবেন, অসুবিধা নাই, উনি আসবেন, আসার কথা ছিল আজকে। আচ্ছা, আপনাদের ওই ইয়ার বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে সেশন চলে যাওয়া 40 মিনিট পর পর, হ্যাঁ ওটা নিয়েও কথা বলছিলাম। ওটা আশা করি খুব তাড়াতাড়ি সলভ হবে এটা। কবে হবে ওটা বলিয়েন না, আবার জিজ্ঞেস করিয়েন না, খুব তাড়াতাড়ি হবে। আচ্ছা, হ্যাঁ, আর প্রমোট করা, এটা প্রমোশন জিনিসটা হচ্ছে প্রচার করা, প্রচার করা। হ্যাঁ, বিজ্ঞাপন, হ্যাঁ, এখানে ওই একইভাবে প্রমোট করা যাবে, আমরা ওই একইভাবে প্রমোট করবো। আচ্ছা, এটাকে আমরা প্রমোট করে দিই, দেখি প্রমোট করি, প্রমোট অপশনে যাই। তাই যে ইওর প্রোফাইল, ইওর ওয়েবসাইট, ইওর ডিরেক্ট মেসেজ, কোনটা প্রমোট করব? আমার প্রোফাইলটাকে প্রমোট করব নাকি আমার ওয়েবসাইটটাকে প্রমোট করব? এটা হচ্ছে অপশন এখানকার। আচ্ছা, এটা একটু বিস্তারিত আলোচনা তো, তো আমার মনে হয় এটা আমরা পরে যাই। এই মানে আমাদের ওই মেন যখন প্রমোশন ক্লাসটা, কারণ ওয়েবসাইট আমরা তো এখনো ব্লগ সাইটের কাজ করি নাই, আমরা যখন ব্লগ সাইটগুলোকে আমাদের ওয়েবসাইট হিসেবে অ্যাড করাই নিব, তখন আমরা ওইটা ধরে ধরে কাজ করা শুরু করে দেবো, আমরা একটা কমপ্লিট প্রোফাইল দাঁড় করাবো। আমরা মোটামুটি আমাদের ব্লগটা ক্রিয়েট করলেই কমপ্লিট একটা প্রোফাইল দাঁড় করানো সম্ভব সব কিছুতেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে একটা ব্রেক দিতে হবে। এখন বাজে কয়টা, 3:40। তাহলে আমরা 4টার দিকে আসবো, ঠিক আছে? 4টার দিকে আমরা আসবো, 20 মিনিটের একটা ব্রেক দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে। জি জি, বুঝি নাই। কি পাচ্ছেন না? ও, হ্যাঁ হ্যাঁ, ক্লাস, আমি একটা মানে কি বলবো, ওই রাত 10টা থেকে, সাড়ে 10টা থেকে রাত 2টা পর্যন্ত তো অ্যাভেলেবেল, এই সময় আপনারা আসতে পারেন। তবে আপনারা তাহলে আজকে আসিয়েন না কেউ, আমি একটা পোস্ট করতে চাইছিলাম, আমি বলছিলাম অনেককেই, তো আমি তাহলে ভিডিওগুলো আজকে আমি ক্রিয়েট করে ফেলবো সব একসাথে, সব ভিডিওগুলো ক্রিয়েট করে। আর যেহেতু ভিডিওগুলো বড় ফাইল হয় অনেক,
তো আমার মনে হয় না এই ভিডিও ফাইলগুলো আপনাদের দেওয়া ঠিক হবে। আমি যদি এগুলো ইউটিউবে আপলোড করে দেই, লিংক দিয়ে দেই, আপনারা ওখান থেকে দেখতে পারবেন না? না, ঠিক আছে, ইনকাম ইনকামের উদ্দেশ্য না আমার। আচ্ছা, না, আমি আপনাদের ক্লাসগুলো মানে সাজানোর জন্য, কিভাবে কি করব না করব এগুলো করার জন্য একটা ইয়া করে, ওই ভার্চুয়াল লার্নিং আর্নিং যে ইয়াটা খুলছিলাম, ওইটা ক্রিয়েট করছিলাম, আর ওইটার পেজও ইউটিউবে আমি একটা ইয়া করছি, স্টুডিও আছে, ওইটাতে এখনো জাস্ট কোনো কিছুই করা হয় নাই, যেহেতু দিবই আপলোড, চাচ্ছিলাম যে এখন এই ইয়া করব একটা, ওই থাম্বনেল একটা ক্রিয়েট করতে হবে আগে, তো ওটা করে আমি আজকে রাত্রে চেষ্টা করব দেওয়ার সব ভিডিওগুলো। পার্টলি দিয়ে দিব, ফেসবুক বিজনেস পেজ দিব। হ্যাঁ হ্যাঁ, আপনার জুম, আমার এই পার্সোনাল আইডিতে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে আমি করব না, তাহলে আমাকে আজকে ভিডিও ভিডিও ক্রিয়েট করতে হবে, আমাকে আজকে ভিডিওগুলো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, হ্যাঁ সেটা তো 20 মিনিট শেষ হয়ে যাচ্ছে। তো ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, লিভ নিয়ে নেন আপনারা। ঠিক সময় আসবেন, সবাই ঠিক সময় আসবেন। আচ্ছা শুনেন, সবাই তিনটা, এক কাজ করেন, এই 4টা 10-এ আসেন, সবাই 4টা 10-এ। আমার একটু সময় লাগবে, আমার একটু সময় লাগবে। ওকে।